ভালো পানি রেখে বলিস আরামের পা ধোয়া পানি। জিমি মিনমিন করে বলল, এই যে আন্টি, আমি ভিডিও করে রেখেছি, দেখেন আরামের পা ধোয়া পানি এই বোতলে ভরা হয়েছে, দেখেন দেখেন। আয়ু এক ঝটকায় জিমিনের মোবাইল ছুঁড়ে মারল। ভি বলল, আম্মু আমি আমার কাজ করেছি, এবার তোমার পালা। পাড়ার স্কয়ার কোচিং সেন্টারের হেড গাইড বলেছেন শুধু তুমি আরামের পা ধোয়া পানি খেলে কাজ হবে না, তোমার আম্মুকে আরামের আম্মুর পা ধোয়া পানি খেতে হবে, সেটাও রেডি। জিমি আরামের মায়ের পা ধোয়া পানি লেখা বোতল ভির আম্মুর দিকে এগিয়ে দিল। অমনি বোতল তিনটা কেড়ে নিয়ে দুটো ভির মাথায় আরেকটা জিমিনের পিঠে ঠাস করে মেরে বসলো আয়ু। বোতলের মুখ খুলে গিয়ে লিভিং রুম প্লাবিত হয়ে গেল। ওদের মাথায় নতুন কোনো দুষ্টুমি আসছে না। ভি আর জিমি ওদের ছাদের আটাখানায় পাইপে বসে ভাবছে। আরে বোধ হয় তখন আনিকোতে বার্ষিকতে নিয়ে ব্যস্ত। পৃথিবী সূর্যের চারদিকে গোলাকার পথে না ঘুরে রাগবি ফুটবলের আকারে ঘুরে গেল, এইটা নিশ্চয়ই তাকে ভাবাচ্ছে। ভাবনার কথা বটে। হঠাৎ ওরা দেখলো একটা বিশাল আকারের বিড়াল ওদের ছাদের একটা ট্যাঙ্কিতে বসে আছে। এত বড় বিড়াল ওরা আগে দেখেনি। ভি বিড়ালটাকে ডাক দিল, নাও নাও নাও। বিড়ালটা বেশ লক্ষ্মী, একেবারে ওর পায়ের কাছে চলে এলো। জিমি বলল, ভি ভি আইডিয়া। কি? বিড়ালটাকে বাঘ বানাবো, আমার কাছে ভালো পাওয়া আছে। আমার আঙ্কেল মুখাভিনয় করেন, তার মুখে রং মাখতে হয়, সেই রং হার্মলেস, মানুষের ত্বকের কোনো ক্ষতি করে না। তার মানে আমাদের এই বিড়ালেরও কোনো ক্ষতি করবে না। দারুণ হবে। এর মধ্যে আরিম এসে বলল, প্রাণীদের কোনো রকমের ক্ষতি করলে পুলিশ ধরবে, আর পুলিশ ধরুক বা না ধরুক, আমি প্রাণীদের কোনো রকমের ক্ষতি করার চরম বিপক্ষে। আইসে, সেদিন তো দেখলাম তুই একটা কুকুরে ইটকা মারতাছস। আর শুন, আমি হইলাম প্রাণী লাভার সমিতির সদস্য, কোনো প্রাণীর বিন্দু মাত্র ক্ষতি করার কোনো ইচ্ছা আমার নাই। ক্ষতি হবে না তো। জিমি তার টি-শার্ট খুলে বোতামগুলো লাগালো, তারপর বেঁধে ফেললো এক পাশ। ভালো একটা থলে হলো। থলের মধ্যে বিড়ালটাকে বসিয়ে দিল জিমিন। এরপর জিমিন তার আঙ্কেলের বাড়ি গিয়ে মুখাভিনয়ের কালি দিয়ে খুব সুন্দর করে হলদে রং লাগালো বিড়ালটার গায়ে। তারপর কালো কালো জোড়াকাটা দাগ দিতেই বিড়ালটা হয়ে গেল একটা আস্ত বাঘের বাচ্চা। নিজেদের দক্ষতায় আশ্চর্য হয়ে গেল